আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জমি জটে থমকে থাকা রাজ্যের 61টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। সাংসদ বিধায়কদের বিভিন্ন কলেজে পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হয়েছে বলে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে নবগঠিত টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ যৌথভাবে কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারগুলিতে অভিযান চালিয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। জমিজটে থমকে থাকা রাজ্যের 61টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে সরকারের 100 দিন পূর্তিতে আয়োজিত এক কনক্লেভে অংশ নিয়ে বলেন, হিলি, জলঙ্গি, ডোমকল, গোপীবল্লভপুরে এই প্রকল্পগুলির বাস্তবায়নে জমি দেওয়া হচ্ছে। 500টি রেল ওভারব্রিজ তৈরির জন্য রাজ্য সরকারের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এ রাজ্যে রেলের 92,974 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এলাকার সুরক্ষায় রাজ্যের হাতে থাকা 7টি রাস্তাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে কত আপিল হয়েছে এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কত আবেদন জমা পড়েছে তাও নির্বাচন কমিশনকে হলফনামা আকারে জানাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে আজ কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং দলের নেতা অধীর চৌধুরীর দায়ের করা 2টি মামলার শুনানি হয়। মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত 83,000 আবেদনের নিষ্পত্তি করেছে। তার মধ্যে 75,000-এর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী ডি.এস. নাইডু আদালতে জানান, বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কী পদক্ষেপ করা যায় তা চূড়ান্ত করতে খুব শীঘ্রই সংশ্লিষ্ট সব পক্ষ বৈঠকে বসবে। আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11ই মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর ডিওপিটি 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11ই মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। অস্থায়ীভাবে সাংসদ বিধায়কদের বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সম্প্রতি 247টি কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে স্থানীয় সাংসদ বিধায়কদের নিযুক্ত করেছে উচ্চশিক্ষা দপ্তর। আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, আমাদের যে স্নাতক বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতার এমএলএ এমপিদের স্থানীয় কলেজে তাদের কলেজগুলিতে আমরা পাঠিয়েছি জিপি প্রেসিডেন্ট করার জন্য, সেটি একটি অস্থায়ী ব্যবস্থা। আপাতত তাদের পাঠানো হয়েছে। এমনিতে জনপ্রতিনিধিরা পদাধিকার বলে সেই সমিতির সদস্য, এবং এটা সচেতন ভাবেই করা হয়েছে। আরো 200 কলেজে আমরা আরো সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব, যে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নিউ টাউনের কনভেনশন সেন্টারে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার নিন্দা করে উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনোভাবেই যাতে ভুল বার্তা না ছড়ায় বিশ্ববিদ্যালয়কেই তার দায়িত্ব নিতে হবে। শিক্ষা ও উৎকর্ষের পীঠস্থান হিসেবে নিজের জায়গা ধরে রাখতে হলে ক্যাম্পাসে শান্তি ফেরানো জরুরি। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক এবং আদার যে স্টেক হোল্ডার্স, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যে যাদবপুরকে যাদবপুর হতে হলে যাদবপুরের শান্তি বজায় রাখতে হবে এবং এ ধরনের উটকো ঝামেলা কারণে ফর রং রিজন যাদবপুর জানে পৃথিবীর কাছে যাদবপুরের নাম না ছড়ায়, তা যাদবপুরকেই দেখতে হবে। সংস্কৃত ভাষা ও সংস্কৃতির চর্চায় উৎসাহ দিতে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সংস্কৃত দিবস পালন করা হবে। প্রথমবার এই কর্মসূচির আওতায় প্রাথমিক স্কুলগুলিকেও অন্তর্ভুক্ত করতে বিদ্যালয় শিক্ষা দপ্তর জেলার স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, 31শে আগস্ট পর্যন্ত সংস্কৃত সপ্তাহ পালন করা হবে। এর মধ্যে যে কোনো একটি দিনে সংশ্লিষ্ট স্কুলগুলিকে সংস্কৃত দিবস হিসেবে পালন করতে বলা হয়েছে। পার্ক স্ট্রিটের ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করার কারণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সমালোচনার মুখে পড়া মহিলার জন্য থাকার বন্দোবস্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ সল্টলেকে বিজেপির সদর দপ্তরে জনতার দরবারে সীতা দেবী নামে ওই মহিলার সঙ্গে দেখা করেন। এরপরই ওই পরিবারের থাকার ব্যবস্থা করতে কলকাতা পুরসভাকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ওই পরিবার কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ জানায়নি। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য। উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। উল্লেখ্য, কয়েকদিন আগে ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার কারণে রাজ্যের পুরমন্ত্রী ওই মহিলাকে বাধা দেন এবং তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতেন বলেন বলে অভিযোগ ওঠে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সবজি, মাছ, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স, পুলিশ, কৃষি বিপণন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ যৌথভাবে কলকাতা সহ বিভিন্ন জেলায় খোলা বাজারে অভিযান চালান। কলকাতার কোলে মার্কেট, পোস্তা বাজার, যদুবাবুর বাজার, মানিকতলা, বাঁকুড়ার চকবাজার, পশ্চিম বর্ধমানের আসানসোল সহ বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন তারা, কথা বলেন ক্রেতা ও দোকানীদের সঙ্গে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ বলেছেন, 20 জনের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। অভিষেক ব্যানার্জির দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী দলত্যাগী ওই 20 জন সাংসদকে এখনো ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেননি লোকসভার অধ্যক্ষ, অথচ তারা লোকসভার অধিবেশনে আলাদা বসছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, দস্তিদার সহ ওই 20 জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে শিলিগুড়ি থানার পুলিশ এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃত দেবাশিস দে শিলিগুড়ির 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দলের ভাবমূর্তি রক্ষায় যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি বলেছেন, তাদের কেউ কোনো ধরনের অনৈতিক কাজে যুক্ত হলে দল কোনোভাবেই পাশে দাঁড়াবে না। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আজ সর্বদলীয় বৈঠক বসে। এই বৈঠকে সভাপতিত্ব করেন পুর কমিশনার। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার।
জমি জটে থমকে থাকা রাজ্যের 61টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।